নমস্কার, মৌবনী ক্রিয়েশনের তরফ থেকে আমি চলে এসেছি একদম 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 পুজোর কালেকশন নিয়ে। পুজোর কালেকশন দেখানো আমাদের চ্যানেলে স্টার্ট হয়ে গেছে অলরেডি। দিদিদের থেকে ভালোবাসা পেতেও শুরু করেছি, পছন্দও করছেন, এটা খুবই আমি খুশি। তো আজকে আমি আবার রেশম কোটার উপরেই দেখাবো, যেহেতু প্রচন্ড গরম এবং পুজো গরমের মধ্যেই থাকবে, তো পুজোর সকালগুলোতে তো কিছু শাড়ি চাই। তো সেই হিসেবে রেশম কোটার মধ্যে আজকে কাঁথা স্টিচ দেখাবো। স্টার্ট করছি প্রথম শাড়িটা। একদম সি গ্রিন কালারের একটা শাড়ি, পুরো কাঁথা স্টিচের কাজ করা রয়েছে, একদম বর্ডার ভরে পুরো কাজটা যাবে। পুরো শাড়িটা খুলেই দেখাই, পুরো বর্ডার ধরে এরকম বড় করে ডিজাইনটা যাবে। আর এই ভিতরে এরকম ভাবে ছোট ছোট ফুলগুলো করা থাকবে। এই হচ্ছে পুরো শাড়িটা। এই হচ্ছে পুরো শাড়িটা। পুরো এই বর্ডারটাই পুরো একদম নিচের থেকে একদম উপর দিক অব্দি থাকবে, আঁচলটাকেও এই বর্ডারটা দিয়েই পুরো ঘিরবে। এবং ভিতরে পুরো ছোট ছোট ফুল দেওয়া থাকবে এবং এইভাবে কট পাইপিং দিয়ে পুরো শাড়িটাকে হাইলাইট করা রয়েছে। সাথে থাকবে সুন্দর একটা ব্লাউজ পিস। ব্লাউজ পিস গুলো কিন্তু আমি শুদ্ধ পিঠে কাজ রেখেছি, সেটাও আপনাদের ডিমান্ডে। অনেকেই বলতে পারেন যে কেন শুধু পিঠে কাজ দিয়েছো, হাতে কাজ দাওনি। অ্যাকচুয়ালি অনেকেই নিজেদের মতন করে এখন ডিজাইনার ব্লাউজ বানাচ্ছে, তো অনেকের রিকোয়েস্ট ছিল যে দিদি হাতা বা পিঠে সব দিকে কাজ দিলে কেটে বাদ চলে যায়, তো শুধু পিঠে কাজ বানাবে। তো এগুলোর সঙ্গে শুধু পিঠের দিকে কাজটা আছে, আপনারা চাইলে আপনাদের নিজেদের ইচ্ছা মতন এটাকে অ্যারেঞ্জ করে বানাতে পারেন। এই হচ্ছে প্রথম শাড়িটা। প্রাইস যাবে 3550, 3550। আসছি পরের শাড়িতে। পরের শাড়িটা হচ্ছে ব্লু। ব্লু এর মধ্যে হচ্ছে পুরো কাজ যাবে রেশম কোটার মধ্যে, পুরো একদম মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা রয়েছে। প্রত্যেকটা শাড়ি ভীষণ ব্রাইট লাগবে, পুরো ব্রাইট কাজ রয়েছে প্রত্যেকটা শাড়িতেই। এইভাবে পুরো বর্ডার করে পুরো কাজটা যাচ্ছে পিঙ্কের সাথে মিলিয়ে। একদম একদম ব্লু। রেশম কোটাতে এই ব্লুটা ভীষণ ব্রাইট দেখায়, সামনে থেকে কালারটা আরো ভালো লাগবে। এই হচ্ছে পুরো শাড়িটা। সঙ্গে থাকবে এরকম একটা কন্ট্রাস্টের ব্লাউজ পিস। কট পাইপিংটা যেরকম থাকবে তার সঙ্গে মিলিয়ে ব্লাউজ পিস থাকবে, এবং ব্লাউজ পিসের শুধুমাত্র পিঠে এরকম ব্যাক সাইডে এই কাজটা করা থাকবে। আসবো পরের শাড়িতে। পরের শাড়িটা হচ্ছে আবার রেশম কোটা, তার মধ্যে পুরো কাঁথা স্টিচ রয়েছে। পরপর রেশম কোটাতে কাঁথা স্টিচই দেখাতে থাকবো আজকে। পছন্দ হলে অবশ্যই বুকিং করবেন, এবং আর কি কি নতুন জিনিস দেখতে চাইছেন পুজোর কালেকশনের মধ্যে সেগুলো একটু জানাবেন, কমেন্ট করবেন, ভালো লাগে। আর হোলসেলের জন্য অনেকেই যোগাযোগ করছেন, তাদেরকে প্রত্যেককেই বলা, হোলসেলের জন্য ছবি দেওয়া পসিবল না, ছবি দিয়ে বুকিং করানো সম্ভব না। আপনারা ভিডিও কল করতে পারেন, টাইমটা সেট করে নিয়ে, যারা ভিডিও কল করে নিয়ে আপনারা শাড়ি পছন্দ করতে পারেন। এই হচ্ছে ব্লাউজের কাজটা থাকবে, অনেকটা বড় করে কাজটা থাকবে, পিঠেও দিতে পারেন, চাইলে আপনারা নিজেদের মতন করে অ্যারেঞ্জ করে বানাতে পারেন। এই হচ্ছে শাড়ি। প্রাইস সবের এক থাকবে, একই প্রাইস। সব শাড়ির প্রাইস আজকে যেগুলো দেখাচ্ছি এখন ভিডিওতে, এগুলো সব প্রাইস এক থাকবে। আর ব্লাউজে ওই যে বললাম শুধুমাত্র ব্যাক সাইডে কাজ থাকবে। আসছি পরের কালারটা। কালারটাও খুব সুন্দর, ম্যাজেন্টা কালার। এই হচ্ছে পুরো শাড়িটা। মাল্টি কালার সুতো দিয়ে কাজগুলো করা থাকার জন্য শাড়িগুলো অনেক ব্রাইট দেখতে লাগছে। এই হচ্ছে ব্লাউজের পিসটা। ব্লাউজের হাতাতে এইভাবে, সরি ব্যাক সাইডে এইভাবে কাজটা করা থাকবে। পরের শাড়িটা একদম গ্রে কালার। এটা পুরো কাঠিয়াবাড়ির কাজ আছে, এটা কিন্তু কাঠিয়াবাড়ির কাজ আছে মাল্টি কালার সুতো দিয়ে। এটা হচ্ছে ব্লাউজের পিসটা। সব শাড়িতে কট পাইপিং দেওয়া আছে, সমস্ত শাড়িতেই কট পাইপিং দিয়ে সাজানো আছে। তার বটল গ্রিন কালার, বটল গ্রিনের মধ্যে এটাতে পদ্ম আছে।
এই হচ্ছে পুরো শাড়িটা। প্রত্যেকটা শাড়ির প্রাইস এক রয়েছে। রেশম কোটার মধ্যে কাঁথা স্টিচ আছে বা কাঠিয়াবাড়ি, দু রকম শাড়ি দেখিয়ে দিয়েছি। যার যেটা পছন্দ হচ্ছে অবশ্যই বুকিং করে ফেলবেন। হোলসেলের জন্য যারা যোগাযোগ করছেন তাদেরকে আবারও বলবো, ছবি পাঠিয়ে দিয়ে দেয়া খুব অসুবিধাজনক, কারণ ছবি আজকে যেগুলো পাঠাবো আর এত শাড়ির ছবি তুলে পাঠানো সম্ভব নয়। তাই যারা হোলসেলের জিনিস নিয়ে কাজ করতে চাইছেন আমাদের প্রোডাক্ট নিয়ে, তারা ফোন করুন, ফোন করে একটা ভিডিও কলের টাইম সেট করুন, করে আপনি ভিডিও কলের মাধ্যমে শাড়িগুলো দেখে বেছে নিতে পারবেন। আর আজকে আমি লাস্ট একটু বলে দিই, যে শাড়িটা আমি পরে আছি, এই শাড়িটা যদি কারোর পছন্দ হয় তারা বুক করতে পারেন। এটা একদম পুজোর যে কালেকশন আমাদের, সেই কালেকশন থেকেই জাস্ট আমি পরে বসেছি, যে একটু ঝলক দেখানোর জন্য যে পুজোয় কি কি কাজ আসছে। এটা পিওর তসরের মধ্যে আছে, তসরের মধ্যে শিবরি করা হয়েছে। দেন তারপর এইখানে গুজরাটি দিয়ে এবং মাইকা দিয়ে পুরো শাড়িটাকে এইভাবে হাইলাইট করে সাজানো হয়েছে। ব্লাউজ পিসটা এরকম কন্ট্রাস্টে এই কালারটায় ব্লাউজ পিস যাবে, এবং ব্লাউজ পিসের হাতায় এইভাবে পুরো বর্ডারটায় কাজ করা থাকবে। যারা এই শাড়িটাও নিতে চাইছেন তারা যোগাযোগ করবেন, প্রাইসটা বলে দেওয়া হবে। আজকের মতো এটুকুই, আসবো পরের ভিডিও নিয়ে। নমস্কার।